গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল ৮টা। কালকে থেকেই ভাবছি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে আমি ছাদে আসব। আর ছাদে আসার কারণ তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো, কত জবা ফুল ফুটেছে আমার এই ছোট্ট গাছটাতে। আর কালকে থেকেই দেখছিলাম আমি যে এত কলি এসেছে। আর এটা হচ্ছে একেবারে লাল চেরি কালারের নয়নতারা, আর এটা তো আমাদের দেশি নয়নতারা বলতে পারো, প্রচুর পরিমাণে ফুটেছে। তো সকাল সকাল যদি এরকম ছাদের গাছে এত ফুল থাকে, তো ঘুম থেকে উঠে তো সবার আগে ছাদে আসতে ইচ্ছে করে। তো এইবার তুলে নিয়ে যাব এই ফুলগুলোকে। কি পরিমাণে যে জবা ফুলগুলো বড় বড় হয় আমার। আর আমি কিন্তু একা এই ফুলগুলো দিয়ে পুজো করি না, যখনই দেখি যে অনেকগুলো করে ফুল ধরেছে আমি কিন্তু প্রায় কম বেশি সবাইকে দিই। যেমন আজকে দিয়েছিলাম 2টো জবা ফুল পায়েলকে, এর আগের দিন দিয়েছিলাম একটা সমাপ্তিকে। এরকম করে কিন্তু আমি অনেককে দিই, যখন যাকে পাই আমি স্নিগ্ধার হাতে ওদের বাড়িতে পাঠিয়ে দিই, কারণ একা কেন করব, সবাই মিলে করি। আর এত ফুল তো আমার এই ছোট্ট সিংহাসনে দরকারও নেই। তো সবাই মিলে করলে সবার ঠাকুরও পাবে আর নিজেরও ভালো লাগে। তো তারপরে চলে এসেছি ঘরে, স্নিগ্ধাকে তো পড়ানোর জন্য চলে এসেছে ম্যাম। আর আমি ভাবলাম যে আজকে একটু রান্নাটা শুরু করে দিই। আর রান্না করতে গিয়ে যা অবস্থা হয়েছিল সেটা আমি তোমাদের পরে ভিডিওতে বলছি। আপাতত আগে ভাতটা বসিয়ে দিই। আর যেহেতু আমি একা একা খাবো, আর স্নিগ্ধাও নায়ের বরাবর এক হাতা ভাতও খাই, তো তার জন্য এই যে গামলাটা আছে এর মধ্যে কিন্তু আমি স্নিগ্ধার দুধ গরম করি। তো ভাবলাম অত বড় গামলার মধ্যে ভাত না বসিয়ে এই ছোট্ট গামলার মধ্যে ভাত বসিয়ে দিই। আর এই যে চালটা দেখছো এটা আমার দুবেলার জন্য করে রেখে দিয়েছিলাম। একার জন্য রাত্রেবেলা আবার ওই ছোট্ট একটা হাঁড়ির মধ্যে ভাত বসানোর থেকে ভাবলাম এখন তো গরমটা পড়েই গেছে, তো একটু বেশি করে ভাতটা বসিয়ে দিই যাতে রাত্রেবেলা আমার হয়ে যায়, আর স্নিগ্ধাকে কিছু একটা বানিয়ে দেবো। ওকে তো আর ঠান্ডা ভাত খাওয়াবো না, যদিও সেরকম কোনো ব্যাপার নেই। স্নিগ্ধা কিন্তু পান্তা ভাতও খেয়ে নেয়, ওই রকমও অভ্যাস ওকে আমি করিয়েছি যে যেটা হবে ও যাতে খেয়ে নিতে পারে। আর একদিকে বসিয়েছিলাম হচ্ছে মসুরের ডাল, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, অনেক দিন হয়ে গেল নিরামিষ খাই না, সেই বাড়িতে গিয়েছি আর সব ওলট পালট হয়ে গেছে। আর যদিও নিরামিষের দিন আমি কিন্তু মসুর ডালটাই করি। আর এখানে দেখো পনির আগের দিন রাত্রেবেলা আমি কিনে এনেছিলাম, সেই পনিরটাকে করব। ভেবেছিলাম স্নিগ্ধার পাপা যেদিন আসবে সেদিনই পনিরটা রান্না করব। তো ও তো শনিবারে আসবে, শনিবারে মাছ মাংস কিছু একটা করা যাবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো এই পনির গাজর আলু সব কিছু দিয়ে একটা তরকারি বানাবো। ইন্ডাকশনে বসিয়েছিলাম ডাল, হঠাৎ করে কারেন্ট আপ ডাউন করতে করতে সেই যে গেল, তারপরে আর আসেনি। তারপরে মিস্ত্রিকে ডাকা হলো, দুদিন আগে সেম প্রবলেম হয়েছিল, দুদিন আগে না কাল পরশু দিন হয়েছিল, মানে গত পরশু দিন হয়েছিল সেম প্রবলেমটা। এর আগেও সেম প্রবলেম হয়েছিল গত বছর গরমে। তো তখন অ্যাকোয়াগার্ডটা নষ্ট হয়ে গেছিলো, হোম থিয়েটার নষ্ট হয়ে গেছিলো, কয়েকটা হচ্ছে লাইট অফ নষ্ট হয়ে গেছিলো। তো সেম প্রবলেম আবার এবার হচ্ছে, এটা কিন্তু আমারই ঘরের প্রবলেম, আর কারো ঘরের প্রবলেম না। আবার মিস্ত্রি এসে আবার ঠিক করে দিয়ে গেল। আপাতত ইন্ডাকশন ঠিক আছে, ঠিকই তো আছে। আমি আবার চালিয়ে দেখিনি, এমনিতে বলছি ঠিক আছে। ইন্ডাকশন ঠিক আছে, ফ্রিজ অফ করে রাখা হয়েছে। কি যে প্রবলেম কারেন্টের বুঝতে পারছি না, কিন্তু এই গরমের সময় এইসব প্রবলেম হলে না মানে প্রচুর টাকা নষ্ট হয়ে যায়। অ্যাকোয়াগার্ডের পেছনে কতগুলো টাকা যে আমরা নষ্ট করেছি। আর কয়েক মাস তো এমনি অফ ছিল, মানে বন্ধ ছিল, স্নিগ্ধা বাবা টাইম পাচ্ছিল না। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমার নিরামিষ। তো এখানে বসিয়েছি। আর এই কাপড়গুলো না আমি ভালো করে সকালবেলা ধুয়ে রেখেছি, মানে রাত্রেবেলা একবার ধুয়ে দিই, কিন্তু আবার যদি মোছামুছি করি তো আবার সকালবেলা একটু ধুয়ে দিই। আর ভেজা ভেজা থাকলে এখন আমার ভালো লাগে, মানে একটু রান্না করতে করতে মুছে নিলাম বা কিছু, যার জন্য। আর এখানে বসিয়েছি কি বলে এটাকে, ভুলে গেলাম, যাই হোক পরে দেখাবো। ডাল করব আর পনিরের তরকারি করব। আর আমার ভুরুগুলোর দিকে একবার দেখো কি অবস্থা। করব শনিবার, কালকে রবিবারের দিকে করব। কি হাল হয়েছে, এই বড় বড় হয়ে গেছে। সেই সরস্বতী পুজোর সময় করেছিলাম, তারপর তো রান্না বান্না করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রান্না কিন্তু আমার এগিয়েও গেছে, কারণ ভাত হয়ে গেছে, ডালও সেদ্ধ করা হয়ে গেছে। এরপরে দেব ডালে ফোড়ন। আর ম্যাম যাওয়ার অপেক্ষা করছিলাম যে কখন ম্যাম যাবে আর আমি তখন ডালটা ফোড়ন দেব, কারণ আমি যখন ডালে ফোড়ন দিই এত পরিমাণে স্বাদ বের হয়, তো বাড়িতে কেউ থাকলে সেটা একটু খারাপই লাগে। তো তেজপাতা দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর যখন তেলটা
প্রচুর পরিমাণে হিট হয়ে যায় তখন কিন্তু আমি এই তেজপাতার শুকনো লঙ্কার সঙ্গে জিরে দিই, আর ঘরে যদি সর্ষে থাকে তো একটু সর্ষে দিই। আর আমার মসুর ডালের ফোড়ন হচ্ছে এটাই, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর সঙ্গে একটু সর্ষে। আর এই ফোড়নটা দেয় আমার দাদু, দেয় না, দিত আমার দাদু। তো এই রান্নাটাই আমি আপাতত করি যখনই আমি মসুর ডাল রান্না করি। পেঁয়াজ রসুন আমি দিই না, আমার খুব একটা ভালো লাগে না মসুর ডালে, দিই হঠাৎ করে। আর এখন করব পনিরের তরকারিটা। তো পনিরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আজকে পনিরটা একটু অন্যরকমভাবে করেছিলাম। প্রথম থেকেই ভেবেছিলাম যে এইভাবে করব। তো পনিরটা ভালো করে ভেজে নিয়েছি। আর আমি পনির আগে ভাজতাম না, এখন দেখছি ভেজেই ভালো লাগে। তো লাল করে পনিরটাকে ভেজে নিয়েছি, আর নুন আর একটু হলুদ দিয়ে ভেজেছি, কারণ এখান থেকে অর্ধেক পনির স্নিগ্ধা খেয়েই ফেলবে, যার জন্য একটু নুন দেওয়া। তারপরে দিয়ে দিলাম এখানে গাজর আর আলু, আর কিছুক্ষণ পরে আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম যখন আলু আর গাজরটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে দেখো এখানে দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পনির বাটার মশলা, যেটা হচ্ছে এক্সট্রা যে সানরাইজের মশলাগুলো পাওয়া যায় তার মধ্যে একটা মশলা। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম পনিরটাকে, সেই ভাজা পনিরটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব জল, আর আমি এখানে নর্মাল জলই দিয়েছিলাম কারণ অল্প জল লাগবে, আর অল্পর জন্য আর গরম করলাম না জলটা। তোমরা যদি চাও অবশ্যই গরম জল দিও, রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কাসুরি মেথি, আর এই কাসুরি মেথি দেওয়ার জন্য ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল। কখনো যদি তোমরা নিরামিষ পনির রান্না করো তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। ভালো হয়েছে? ভালো হয়েছে? কথা বলতে পারো না? রান্নাটা কি ভালো হয়েছে? পনিরটা কি ভালো হয়েছে? কত ভালো হয়েছে? কত ভালো? অনেক? অনেক ভালো না অল্প ভালো? অনেক? অনেক না অনেক? অনেক। আর কোথায় মার খেয়েছো এখনই? মার কোথায় খেলে? হাতে আর কোথায়? হুম হুম। এখন রাত্রি 9:30 বাজে, স্নিগ্ধার জন্য খাবার বানাবো। আর সকালবেলা সেই ভিডিওটা বানিয়েছিলাম দুপুর পর্যন্ত, আর তারপরে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেই পাগল পাগল আমার অবস্থা, না পড়েছি কানে, না পড়েছি মালা, মুখটাও ভালো করে ধুইনি, কেমন একটা লাগছে। তো এখন ওর জন্য বানাবো পরোটা। দুপুরের আমার সব আছে, পনিরের তরকারি আছে, থোড় ভাজা, ডাল, তো ওগুলো আর ওকে রাত্রেবেলা ওকে খাওয়াবো না। একটু ছানা কাটিয়েছিলাম, মানে অনেকগুলো দুধ ছিল তো ভাবলাম একটু ছানা দিয়ে ওকে একটা পরোটা বানিয়ে দিই। এই যে এখানটাতে ছানা নিয়ে নিয়েছি অল্প, এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, মানে দেবো এখন ক্যাপসিকাম, অল্প ক্যাপসিকাম। আর দেব হচ্ছে এটা আটাটা মেখে রেখে দিয়েছি, এতটা যদিও লাগবে না। আর এর মধ্যে অনেক রকমের মশলা আছে, তো আমি আজকে ভাবছি এর মধ্যে দেব, তুলে রাখো, এই যে এই পনির বাটার মশলা, এটা দিয়ে দেবো। একটু মশলা না দিলে তো ভালো লাগবে না খেতে, কিছু একটা মশলা দিতে হবে। তো এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা খুব সুন্দর, আমি আজকে দুপুরে রান্না করেছিলাম পনির বাটার মশলা, খুব সুন্দর খেতে, মানে পনিরটাতে দিয়ে অন্য রকমের একটা টেস্ট হয়েছে। ও বাবা, এটা তো বিরিয়ানি মশলা, এটা চলবে না, আর কিছু দেবো না, বাচ্চা মানুষ। আর এই দেখো আমার মশলার খাজানাই বলতে পারো, মানে সানরাইজের যত রকম মশলা আছে আমার কাছে পেয়ে যাবে। যেমন এটা বিরিয়ানি মশলা, এটা এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা মিট মশলা, কি বাবা, হ্যাঁ আচ্ছা সরি, এটা বক্স, হ্যাঁ এটা খাজানা না, এটা চাউমিন মশলা যেটার প্যাকেটটা আছে খোলা আছে, এটা ফুড কালার, এটা মিট মশলা, আলুর দম মশলা, ম্যাগি মশলা, আর কি এটা হচ্ছে চাট মশলা, চিকেন মশলাটা শেষ হয়ে গেছে, আরও কিছু কিছু মশলা আছে। তারপরে হচ্ছে ছোলা, কি একটা ছোলা মশলা আছে সেটা, যাই হোক প্রচুর ভ্যারাইটিস আছে, আমার ভ্যারাইটি আছে। আর এর মধ্যে দেবো এখন একটু নুন না নর্মাল নুনটাই দেবো। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন, হলুদটা আর দেবো না কারণ মশলাটা আছে, আর হলুদ দিলেও হবে না দিলেও হবে। সুন্দর করে এখন মাখিয়ে নেব।
এই যে হয়ে গেছে, এতগুলো পুর হয়েছে, এতগুলো না দিলেও হয়। আর এই যে রুটিটা আমি কিন্তু একদম পাতলা নিয়েছি, যেহেতু অনেকটা পরিমাণে পুর আছে। দেখি দিতে পারবো না বোধহয় এতগুলো, খেতেও পারবে না। এখান থেকে অর্ধেক দেবো, দিয়ে সুন্দর করে একটা রুটি বানিয়ে নেবো। স্নিগ্ধার পরোটাটা বানাতে বানাতে আমার মা ফোন করেছিল, আর কখন যে পরোটা বানিয়ে স্নিগ্ধাকে খাইয়ে দিয়েছি আমার নিজেরই মনে নেই। ওই যে ফোন করছিলাম, তারপরে যখন ফোনটা রাখলাম তখন আমার মনে পড়লো ও আমি তো ভিডিও বানাচ্ছিলাম। সে যাই হোক, ওই ভিডিওটা মিস করে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। স্নিগ্ধা পুরো পরোটাটা খেয়েছিল, ভালো হয়েছিল খেতে। আর ক্যাপসিকাম দিলে না, যে কোনো রান্নাতে আমি দেখেছি তার স্বাদ একটু অন্য রকমের হয়, বেশ ভালো লাগে। তারপরে ওই যে বললাম টুকিটাকি কয়েকটা বাসন তো আমার থেকেই থাকে, সেগুলো আগে মেজে নিচ্ছি। আর তারপরে আমি খাওয়া দাওয়া করব, কারণ এই বাসন থাকলে না আমি খেয়েও শান্তি পাই না। আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করি, যেটা আমি প্রত্যেক দিনই করি, আর এর আগে অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সারাদিন আমি মুখে ফেস ওয়াশ দিই না দিই, ক্রিম লাগাই আর না লাগাই, রাত্রেবেলা কিন্তু ভালো করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসে তারপরে আমি একটা অ্যালোভেরা জেল লাগাই। আর এই অ্যালোভেরা জেলটা হচ্ছে হিমালয়ার অ্যালোভেরা জেল, ভীষণ ভালো। আমি অনেক কয়েকটা ব্যবহার করেছি আর খুব ভালো ফল পেয়েছি। তো দেখো, সুন্দর করে একটু বেশি করে নিয়ে অ্যালোভেরা জেলটা পুরো মুখে লাগিয়ে নিলাম। এই হচ্ছে আমার ছোট্ট স্কিন কেয়ার রুটিন, এর থেকে বেশি আমি আর কিচ্ছু করি না। আর এবার পালা হচ্ছে চুলের। তো চুলটাতেও যে আহামরি সেরকম কিছু করি না, সেরকম কিচ্ছু না। চুলটা শুধু একটু ভালো করে বেনুনি করে চুলটাকে বেঁধে ঘুমিয়ে যাই, যাতে সকালবেলা ওঠার পরে চুল যাতে বেশি না ছেড়ে। কারণ বেনুনি করে ঘুমালে খুব একটা চুল ওঠে না, আমি অনেকবার দেখেছি। আর যখনই আমি ওই খোপা করে বা চুল এলোমেলো করে ঘুমিয়ে পড়ি, সকালবেলা উঠে দেখি গাদা গাদা চুল আমার পড়ে। তো তোমাদের যাদের প্রচুর চুল ওঠে সকালবেলা, বিশেষ করে চুল আঁচড়ালে, তারা কিন্তু আমার এই মানে বেনুনি করে রাত্রেবেলা ঘুমানোর বিষয়টা একবার হলেও ট্রাই করতে পারো। তুলনামূলকভাবে অনেকটা কম চুল পড়ে, কারণ চুলে সেরকম অত্যাচার হয় না, যার জন্য। তো এই হচ্ছে আমার সেই উল্টো পাল্টা বেনুনি বলতে পারো, কারণ বেরোবো তো না, অসুবিধা নেই। হয়ে গেল একা একা আরও একটা দিন পার। আজকে দিয়ে 4 দিন হচ্ছে, মানে 4 দিনটা একটু বেশি হয়ে যায়, আর ভালো লাগে না। ওইদিকে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার স্নিগ্ধাকে ঘুম পাড়াবো। কালকে সকাল সকাল চলে আসবে, আর এসে আবার 2 দিন থাকবে, দিয়ে 2 দিন পর মানে 3 দিনের মাথায় আবার যাবে, আবার 2 দিন পর পর আসবে। 2-3 দিন অতটা খারাপ লাগে না, কিন্তু 4 দিন হয়ে গেলে না তখন আর ভালো লাগে না। কি হলো তোমার আবার? তো যাই হোক, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, তাই তো? ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে বলো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক দুটি করে দিও। আর হচ্ছে কালকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করব। তোমাকে তো পাগলের মতো লাগছে। কাজল পরনি, কাজল পরেছিল, কাজলটা উঠে গেছে। কাজল পরনি, কেমন লাগছে বলো তো? কাজলটা পরে নিচ্ছি। পাগল পাগল লাগছে। কালকে শ্যাম্পু করে দিয়েছিলাম, তারপরে আর মাথায় তেল দেওয়া হয়নি, যার জন্য এরকম লাগছে। পাগল পাগল, এদিকে ফ্রকগুলো পরলে এরকম লাগে।